সর্বসমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। একটা মানুষ যদি তার জীবনে শ্রী শ্রী ঠাকুরকে গ্রহণ করে তার দেওয়া জীবন বৃদ্ধির লওয়াজিমাগুলো তার জীবনে অনুসরণ করে চলে, আমার বিশ্বাস তার জীবনে যত রকমের সমস্যাই থাকুক না কেন সমাধান হবে। ঠাকুর একটি মানুষের জীবনের এমন কোনো জায়গায় বাকি রাখেনি যেখানে ঠাকুর হাত দেননি। জীবনের সর্ববিধ ক্ষেত্রে ঠাকুর সমাধানী সূত্র ঠাকুর দিয়ে রেখে গেছেন এবং আচার্য পরম্পরার মধ্য দিয়ে সেটাকে যুগের উপযোগী করে তিনি আমাদের কাছে তুলে ধরছেন। একটি মানুষ তার জীবনে কিভাবে সে চলবে, কিভাবে তার দৈনন্দিন জীবনে প্রত্যেকটি কাজ সে কিভাবে সম্পন্ন করবে, তার জীবন থেকে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছুর সমাধান ঠাকুর দিয়ে রেখেছেন। কিভাবে ভাত খেতে হবে, কিভাবে রান্না করতে হবে, কিভাবে ঘুমাতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে নিজের স্ত্রী সন্তান নিজের পরিবেশ সমাজের সাথে কিভাবে চলতে হবে, ঠাকুর সবকিছুর সমাধান ঠাকুর দিয়ে রেখেছেন। তাই আমার মনে হয় প্রতিটি মানুষ সে যে সম্প্রদায়ের হোক না কেন তাকে জীবনে গ্রহণ করে যদি তার কথা, তার সেই বিধিবিধানগুলো যদি জীবনে মেনে চলার চেষ্টা করে সে সমাধান পাবেই। ডাক্তার রেবতীমোহন বিশ্বাসের নাম আপনারা হয়তো শুনেছেন, আমরা অনেকেই শুনেছি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার নির্দেশে আমেরিকাতে গিয়ে ঠাকুরের ফিলসফির উপর থিসিস করেছিলেন প্রথম ডাক্তার রেবতীমোহন বিশ্বাস, এবং তিনি দীর্ঘদিন পূজ্যপাদ বরদার ইচ্ছা আমেরিকাতে থেকেছিলেন। একবার আমেরিকাতে নিখিল বিশ্ব ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়, সেখানে তার ডাক পড়ে। সেই নিখিল বিশ্ব ধর্ম সম্মেলনের সেই সভার আলোচনার মুখ্য বিষয় ছিল এই বর্তমান বিশ্বের যত রকম সমস্যা আছে সর্ব সমস্যার সমাধানকারীকে। যথারীতি তিনি সেখানে সেই সভায় উপস্থিত হন। বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গেরা বিভিন্ন দেশ থেকে সেখানে উপস্থিত হন। সভা শুরু হয়, বিভিন্ন ব্যক্তিগণ বিভিন্ন কথা তুলে ধরছেন সেই আলোচনার বিষয়বস্তুকে কেন্দ্র করে। যখন ওনাকে বলা হলো তখন তিনি বললেন যে আমার মনে হয় এই পৃথিবীতে যত রকমের সমস্যা আছে সর্ব সমস্যার সমাধান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তখন তার এই কথা শুনে সভা থেকে অনেকেই প্রশ্ন করতে শুরু করেন, আপনি যেভাবে দৃঢ়প্রত্যয়ে এই কথাটা বললেন তার পিছনে কি যুক্তি আছে? তখন ডাক্তার রেবতীমোহন বিশ্বাস তিনি বলতে লাগলেন, আমার একবার ইচ্ছে হয় ফুলকপির স্যুপ খেতে, আমার স্ত্রীকে আমার ইচ্ছার কথা জানাই। আমার স্ত্রী তখন আমাকে ফুলকপির স্যুপ খাওয়াতে একদম খুব মনোযোগ সহকারে আমার জন্য ফুলকপির স্যুপ তৈরি করে। ফুলকপির স্যুপ তৈরি করতে গিয়ে
যা যা উপকরণের প্রয়োজন সমস্ত উপকরণ দিয়ে মনের আনন্দে আমার জন্য ফুলকপির স্যুপ রান্না করে আমাকে যখন ফুলকপির স্যুপ খেতে দেয়, আমি খেতে বসি, আমার তো একদম মানে নাক কপালে উঠে গেল। এ কি রান্না করেছো গো, একেবারে বিস্বাদ করে দিলে, একেবারে টেস্টলেস হয়ে গেছে। তখন আমার স্ত্রী আমাকে বলছে, আমি তো আর তার সঙ্গে ফাজলামো টাজলামো করছি না তো। তখন আমি আমার স্ত্রীর মুখে 1 চামচ স্যুপ তুলে দেই। তখন আমার স্ত্রী বলে যে, হায় হায়, আমি কি করেছি, আমি তো এত কিছু উপকরণ দেওয়ার পরও কিন্তু আমি লবণ দিতে ভুলে যাই। যে তাহলে দেখেন, শুধু এই নুনের জন্য যদি এই সম্পূর্ণ স্যুপটাই বিস্বাদ হতে পারে, আমার স্ত্রী এত সব উপকরণ দেওয়া সত্ত্বেও শুধু নুন না দেওয়ার জন্য এই স্যুপটাই যেহেতু বিস্বাদ হয়ে গেছে, ঠিক তেমনি তিনিও আমাদের জীবনের লবণ। তিনি সমস্ত পূর্ববর্তী প্রফেট, অবতার পুরুষ, মহাপুরুষগণের সূত্র ধরে তিনি এই যুগে পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে এসেছেন বাঁচা বলার নিয়ম নীতি নিয়ে। হি ইজ দ্য এলিক্সির অফ লাইফ। তাকে জীবনে গ্রহণ করে আমরা যে চলতে পারি, আমাদের জীবন স্বাদময় হয়ে উঠবে। সেই দিন তার আলোচনায়, সে সভায়, সে আমেরিকাতে অনেকেই বিদগ্ধ পণ্ডিতজনেরা ছিলেন। তার কথায় মুগ্ধ হয়ে সেদিন শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছিলেন। পরবর্তীতে তারই মাধ্যমে তাদের ঠাকুরের দীক্ষা হয়। আজকে পাশ্চাত্য দেশে বিভিন্ন জায়গাতে ঠাকুরের প্রার্থনা গৃহ, উপাসনা গৃহ তৈরি হয়েছে, ঠাকুরের মন্দির তৈরি হয়েছে। সেখানে ঠাকুরের সৎসঙ্গ হয়, ঠাকুরকে নিয়ে আলোচনা হয়। ঠাকুর বলে গেছেন, এই পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র হইবে প্রচার এই সত্য নাম। তিনি শুধু সেই ভারতবর্ষের কথা বলেননি, পৃথিবীর কথা বলেছেন, সর্বত্র হইবে প্রচার। তার জন্য আমরা খুব ভাগ্যবান, ঠাকুরকে পেয়েছি। যারা পাইনি, আমাদের উচিত ঠাকুরকে জীবনে গ্রহণ করা। ঠাকুর শুধু একটি নির্দিষ্ট জাতির জন্য আসেননি, শুধু হিন্দুদের জন্য আসেননি, তিনি সর্বমানবের জন্য। ঠাকুরের দেওয়া কথাগুলো প্রত্যেকটি মানুষের জন্য অতি প্রয়োজনীয় এই যুগে। সবাই ভালো থাকবেন। জয় গুরু।